আজকের এই ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে কথা হবে, যেমন তোমাদেরকে দেওয়ার মতো ডাব্লিউডাব্লিউর সাথে জড়িত কিছু খবরও আছে। তার সাথে সাথে ব্রক লেসনার আবার কেন ডাব্লিউডাব্লিউতে ফিরে এলো, কিভাবে এটা হলো, আর আমরা কি আবার ব্রক লেসনার ভার্সেস রোমান রিংসের ম্যাচ দেখতে চলেছি ফিউচারে, সেটা নিয়েও আলোচনা করবো। আর সাথে সাথে স্যাটারডে নাইটস মেন ইভেন্টের আজকে প্রেডিকশনও হবে। এবার দেখো, স্যাটারডে নাইটস মেন ইভেন্ট এমন তো কোনো বড় ইভেন্ট না যেটার জন্য আলাদা করে প্রেডিকশন ভিডিও বানাতে হবে, তাই এই ভিডিওতে আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্টের প্রত্যেকটা ম্যাচের প্রেডিকশন করতে চলেছি। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে নিয়ে কথা বলা যাক। তো ব্রক লেসনার আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে। আমরা এই সপ্তাহে রতে দেখেছি যে ওবা ফেমিকে এসে ব্রক লেসনার অ্যাটাক করে দিয়েছে। শুধু অ্যাটাক করেনি, বলা যেতে পারে ওবা ফেমিকে ব্রক লেসনার পুরো ধ্বংস করে দিয়েছে। কিন্তু রেসলমেনিয়ায় তো আমরা দেখেছিলাম যে ব্রক লেসনার ওবা ফেমির কাছে ম্যাচে হেরে তারপর কান্নাকাটি করেছিল, পল হেমনকে জড়িয়ে ধরেছিল, এমনকি তার গ্লাভস, তার জুতো, সেগুলো রিংয়ে খুলে রেখে চলে গেছিলো। আর সেই মোমেন্টটাকে দেখে তো এটাই মনে হচ্ছিল যে ব্রক লেসনারের ডাব্লিউডাব্লিউ কেরিয়ার শেষ, আর ব্রক লেসনার রিটায়ার করে গেছে ডাব্লিউডাব্লিউ থেকে। তাহলে ব্রক লেসনার আবার কিভাবে ফিরে এলো? তো দেখো, সবার প্রথম কথা বলে রাখি, এই জন্য আমাদের ব্রক লেসনারের ক্যারেক্টারকে একটু জানতে হবে। ব্রক লেসনার এমন একজন সুপারস্টার যে কিনা বেশি ইমোশনে কাজ করে না। মানে ব্রক লেসনারের ফান্ডা খুব সিম্পল, সেটা হচ্ছে ব্রক লেসনারকে তুমি যদি টাকা দাও, ভালো পরিমাণ টাকা দাও, তাহলে ব্রক লেসনার কাজে আসবে, সে তার কাজ করবে, কাজ করে চলে যাবে। ব্রক লেসনারের না তো কারোর সাথে বেশি কথা বলার দরকার আছে, না তো ব্রক লেসনার কারোর সাথে সেরকম ভালো কোনো বন্ড শেয়ার করে। হ্যাঁ, ব্রক লেসনার আর ভিন্স ম্যাকম্যানের বন্ড খুব ভালো ছিল, সেটা অন্য ব্যাপার, কিন্তু এখন এই মুহূর্তে ব্রক লেসনারের আর কোনো ফান্ডা নেই ডাব্লিউডাব্লিউইতে। তোমরা যদি ব্রক লেসনারের সামনে ভালো পরিমাণ টাকা রাখতে পারো, তাহলে ব্রক লেসনার এসে তোমাদের জন্য কাজ করে যাবে। কারণ ব্রক লেসনার শুধুমাত্র তার ফ্যামিলিকে প্রোভাইড করতে চায়, মানে তার পরিবারের জন্য টাকা কামাতে চায়। এটাই হচ্ছে ব্রক লেসনারের মূল ফান্ডা। এবার আমি এত কথা কেন বললাম? এবার দেখো, সবার প্রথমে আমরা যদি রেসলমেনিয়ার মোমেন্টটাকে বিচার করি, তো এখন এটাই জানা যাচ্ছে যে রেসলমেনিয়া অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম ব্রক লেসনার এক্স সাইন দেখিয়েছিল, যেটার মানে হচ্ছে এখন যেটা হতে চলেছে সেটা পুরো আনস্ক্রিপ্টেড হতে চলেছে। তো ব্রক লেসনার অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট নিয়েছিল, আর ব্রক লেসনার নিজের টার্মসেই রিটায়ার হতে চেয়েছিল, যেখানে কিনা ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির যে ম্যাচটা আমরা দেখেছিলাম, সেটাই ব্রক লেসনারের কেরিয়ারের লাস্ট ম্যাচ হতো। মানে এটা ব্রক লেসনার আগে থেকে ডিসাইড করে নিয়েছিল, আর ব্রক লেসনার এই কারণেই সেরকম একটা মোমেন্ট শেয়ার করেছিল রেসলমেনিয়ায় ম্যাচ শেষ হওয়ার পর। কিন্তু এবার ব্যাপার হলো, ডাব্লিউডাব্লিউ এর কাছে ব্রক লেসনারের জন্য আরও কিছু প্ল্যান্স ছিল, আর ডাব্লিউডাব্লিউ কখনো চায়নি যে রেসলমেনিয়ায় ব্রক লেসনার রিটায়ার হোক। কিন্তু ব্রক লেসনার যেহেতু রেসলমেনিয়ার নিজের টার্মসে রিটায়ার হয়ে গেছিলো, এবার ডাব্লিউডাব্লিউ এর কাছে দুটো রাস্তাই খোলা ছিল। এক হচ্ছে তারা ব্রক লেসনারের যে ডিসিশন সেটাকে রেসপেক্ট করতো, রেসপেক্ট করে বলতো ঠিক আছে, ব্রক লেসনার যখন রিটায়ার হতে চেয়েছে, ব্রক লেসনারকে চুপচাপ রিটায়ার হতেই দেওয়া যাক, এখানেই শেষ সব কিছু। কিন্তু আমরা দেখেছি ডাব্লিউডাব্লিউতে যখন কোনো বড় সুপারস্টার রিটায়ার হয়, ডাব্লিউডাব্লিউ সেইটার থেকেও বিজনেস করতে জানে। বিশেষ করে জবের থেকে ডাব্লিউডাব্লিউ টিকে ওর হাতে গেছে। আমরা দেখেছি এজে স্টাইলসের যে রিটায়ারমেন্টটা, সেটাকেও কত ভালোভাবে অ্যাডভার্টাইজ করা হয়েছিল, যদিও সেখানে বলা হয়েছিল যে রয়্যাল রাম্বলে যদি এজে স্টাইলস জিতে যায় তাহলে কেরিয়ার কন্টিনিউ হবে, কিন্তু আমরা সবাই জানতাম যে সেরকম কিছু হবে না, রয়্যাল রাম্বলেই এজে স্টাইলস রিটায়ার হয়ে যাবে। তাছাড়া গোল্ডবার্গেরও যে রিটায়ারমেন্ট ম্যাচটা ছিল, সেটাকে রিটায়ারমেন্ট ম্যাচের মতো করেই অ্যানাউন্স করা হয়েছিল। জন সিনার জন্য তো পুরো রিটায়ারমেন্ট ট্যুর করে দেওয়া হয়েছিল। এবার ব্রক লেসনারও তো ডাব্লিউডাব্লিউর একজন বিশাল বড় সুপারস্টার। তো ব্রক লেসনারও যদি রিটায়ার হতো, এটা যদি ডাব্লিউডাব্লিউ আগে থেকে জানতো, তাহলে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারের রিটায়ারমেন্টটাকেও আগে থেকে কোনো না কোনোভাবে অ্যানাউন্স করতো, বা আমাদের এটা বুঝিয়ে দিত যে হ্যাঁ, রেসলমেনিয়াতেই ব্রক লেসনার রিটায়ার হতে চলেছে। কিন্তু ডাব্লিউডাব্লিউ নিজেও জানতো না যে রেসলমেনিয়াতে ব্রক লেসনার এমন কিছু করতে চলেছে। তো সেই কারণে আমরা দেখেছিলাম যে ডাব্লিউডাব্লিউ সেটাকে সেইভাবে অ্যানাউন্সও করেনি, সব কিছু হঠাৎ করে হয়ে গেছিলো। তো এই কারণে এবার টিকেও ব্রক লেসনারকে রাজি করাতে শুরু করে। এবার এখন জানা যাচ্ছে, এখনও কোনো সলিড রিপোর্ট আসেনি, কিন্তু যতটা রিউমার বা যতটা ভেতর থেকে খবর আসছে, সেখান থেকে এটাই জানা যাচ্ছে যে রেসলমেনিয়াতে সেই মোমেন্টটা হওয়ার পর ডাব্লিউডাব্লিউ নিজেও কনফিউজ ছিল যে এরপর ব্রক লেসনারের ডাব্লিউডাব্লিউতে আসবে কি আসবে না, নাকি হয়ে গেছে যা হওয়ার। কিন্তু তারপর থেকে টিকেও ব্রক লেসনারকে রাজি করাতে শুরু করে, আর সম্ভবত টিকেও ব্রক লেসনারের সামনে একটা বিশাল বড় টাকার অফার রাখে। আর সেই অফারটা দেখেই ব্রক লেসনার আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে রাজি হয়। আর সেই কারণেই আমরা দেখেছিলাম যে রেসলমেনিয়ার পরেই ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে ডিরেক্ট রিটায়ার বলছিল না। হ্যাঁ, তারপরে রতে ব্রক লেসনারকে রিটায়ার বলা হয়েছিল, তারপর আমরা দেখেছিলাম ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারের নামকেও অ্যালুমিনি সেকশনে ফেলে দিয়েছিল। তো সব কিছুই হয়েছিল, কিন্তু লাস্টে টিকেও ব্রক লেসনারকে একটা
ভালোই বড় অফার দিয়েছে, যেই কারণে ব্রক লেসনার আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে। এবার এটা নিয়ে একটা কনস্পিরেসি থিওরি আছে যে আমরা রিসেন্টলি দেখলাম না যে ডাব্লিউডাব্লিউতে অনেক সুপারস্টারকে আবার রিলিজ করে দেওয়া হয়েছে। অনেকে মনে করছে যে এই সুপারস্টারদেরকে রিলিজ এই কারণেই করা হয়েছে যাতে টাকা বাঁচানো যায় আর সেই টাকাটা ব্রক লেসনারকে দেওয়া যায়। এবার দেখো, ব্রক লেসনারকে যখন ভালো টাকার অফার দেওয়া হয়েছে, এবার টাকা দিলে ব্রক লেসনার যেমন বললাম কাজ তো করবেই, তো ব্রক লেসনার এবার রাজি তো হয়েছে। এবার কথা হচ্ছে যে ব্রক লেসনার কতদিনের জন্য এসেছে। মানে তোমরা এইটা ভেবো না যে ব্রক লেসনার ফিরে এসেছে মানে আমরা ব্রক লেসনারকে আগামী 5 বছর 10 বছর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো, না, সেরকম কিছু হবে না। সম্ভবত এই বছরই ব্রক লেসনার রিটায়ার হয়ে যাবে সামার স্ল্যামে, কারণ সামার স্ল্যাম হতে চলেছে তার হোম টাউন থেকে। আর তাছাড়া যদি ব্রক লেসনার তার কেরিয়ারকে আর একটু বাড়াতে চায় বা ডাব্লিউডাব্লিউ যদি ব্রক লেসনারকে আর একটু বেশি ইউজ করতে চায়, তাহলে খুব সম্ভবত নেক্সট ইয়ারের রেসেলমেনিয়া, যেটা সৌদি আরব থেকে হবে, সেইখানে ব্রক লেসনার তার কেরিয়ারের লাস্ট ম্যাচ রেসেল করতে পারে, যেখানে কিনা ডাব্লিউডাব্লিউ ভালো মতোই এটা অ্যানাউন্স করে দেবে বা আমাদের এটা বুঝিয়ে দেবে যে হ্যাঁ এইটাই ব্রক লেসনারের লাস্ট ম্যাচ বা রিটায়ারমেন্ট ম্যাচ হতে চলেছে। আর সম্ভবত জন সিনার মতো ব্রক লেসনারেরও একটা রিটায়ারমেন্ট ট্যুর, যেটা হয়তো অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করবে না, কিন্তু আমাদের বুঝিয়ে দেবে যে এই যে এখন ব্রক লেসনারের যে রানটা চলছে এটাই ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনারের লাস্ট রান, বা বলা যেতে পারে আরেক ভাষায় এটাই ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ট্যুর। এবার এই কারণেই আমি বলছি এবার ব্রক লেসনারের সাথে কী কী হতে পারে। এখন আমরা যেমন দেখেছি যে ব্রক লেসনার ফিরে এসে আগে ওবাফেমিকে অ্যাটাক করেছে, তো এখন আপাতত ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ফিউডই আমরা কন্টিনিউ হতে দেখতে পাবো, যেখানে ওবাফেমির সাথে ব্রক লেসনারের ক্লাস ইন ইটালিতে তো একটা ম্যাচ হবে। এবার এই ম্যাচটা তাদের সেকেন্ড ম্যাচ, সম্ভবত এরপরে আর একটা ম্যাচ ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির মধ্যে হবে, মানে এদের মধ্যে একটা ট্রায়োলজি আমরা দেখতে পাবো, যার প্রথম ম্যাচ আমরা রেসেলমেনিয়ায় দেখে ফেলেছি যেখানে ওবাফেমি জিতেছে। এবার ক্লাস ইন ইটালিতে একটা ম্যাচ হবে যেটা সম্ভবত ব্রক লেসনার জিততে পারে, সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। আর তারপর সম্ভবত সামার স্ল্যাম বা অন্য কোনো ইভেন্টে এদের মধ্যে 3 নম্বর একটা ম্যাচ হবে, যেটা এদের মধ্যে ফাইনাল ম্যাচ হবে। আর এদের রাইভেলারি বা এদের ফিউড এই ম্যাচ থেকেই শেষ হবে যে কে এই ফিউডটা বা রাইভেলারিটা জিতলো। এবার যেমন বললাম যে এ তো গেল ব্রক লেসনার আর ওবাফেমির রাইভেলারির কথা, কিন্তু ওবাফেমির কাছে জিতুক বা হারুক সেটা ব্যাপার না, তারপরে ব্রক লেসনার কী করবে। এবার যেমন আমরা এর আগে জানতাম যে গান্থার ভার্সেস ব্রক লেসনারের মধ্যে আমরা একটা রিটায়ারমেন্ট ম্যাচ দেখতে পেতে পারি, যেটা সামার স্ল্যামে হতে পারে। এবার এখনও সেই ম্যাচটার পসিবিলিটি আছে, মানে যদি সামার স্ল্যামের আগেই ব্রক লেসনার আর ওবাফেমির গল্প শেষ হয়ে যায়, তাহলে সম্ভবত আমরা এই বছরের সামার স্ল্যামে ব্রক লেসনার ভার্সেস গান্থারের মধ্যেও ম্যাচ দেখতে পেতে পারি। এবার অনেকে মনে করছিল যে গান্থারের হাতে হয়তো ব্রক লেসনার রিটায়ার হতে চায় না, তার জন্যই ব্রক লেসনার রেসেলমেনিয়াতে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ, কথাটা সত্যি হতে পারে, কিন্তু যেমন বললাম ব্রক লেসনারকে টাকা দিলে ব্রক লেসনার সব কিছু করতে রাজি। তো সেই কারণে এখন যদি ডাব্লিউডাব্লিউ সেই প্ল্যানটাকেই ইউজ করতে চায় যে গান্থারের হাতেই ব্রক লেসনারকে রিটায়ার করবে আর এই বছরের সামার স্ল্যামেই ব্রক লেসনার রিটায়ার হবে, তাহলে সম্ভবত এই বছরের সামার স্ল্যামে আমরা গান্থার ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ দেখতে পেতে পারি। এবার দেখো কেন আমি বলছি যে ডাব্লিউডাব্লিউ অ্যাকচুয়ালি এটা ধরেই নিয়েছিল যে ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছে। এবার আমরা গান্থারের একটা স্টোরি লাইন দেখতে পেয়েছিলাম যেখানে গান্থার পল হেমনের কাছে কোনো একটা ফেভারের কথা বলছিল। এবার অ্যাকচুয়াল প্ল্যান্স তো এটাই ছিল যে ফেভার এটাই হবে যে পল হেমন কোনোভাবে গান্থারের এগেনস্টে ব্রক লেসনারের একটা ম্যাচ দেবে, কিন্তু যখন ব্রক লেসনার রেসেলমেনিয়া রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল তখন ডাব্লিউডাব্লিউ বাধ্য হয়ে এই প্ল্যানটাকে চেঞ্জ করেছিল। আর আমরা দেখেছি গান্থার পল হেমনের কাছে ফেভারটা ইউজ তো করলো, কিন্তু সেই ফেভারটা কী হলো, সেই ফেভারটা হলো যে গান্থারকে স্ম্যাকডাউনে নিয়ে আসা হলো। আর এখন গান্থার কোডি রোডসের এগেনস্টে একটা ম্যাচ পেয়েছে ক্লাস ইন ইটালিতে, মানে পল হেমনের ফেভার তো ইউজ হয়ে গেছে। এবার যদি গান্থার ভার্সেস ব্রক লেসনার হতেও হয় তাহলে এইখানে আর পল হেমনের ফেভারের স্টোরি লাইনটাকে ব্যবহার করা যাবে না, অন্য কোনোভাবে এই ম্যাচে আসতে হবে। কিন্তু ধরে নাও যেমন আমি বলছিলাম যে নেক্সট ইয়ার রেসেলমেনিয়া অবধি ব্রক লেসনারের কেরিয়ার এক্সটেন্ড হলো, মানে ধরে নাও ব্রক লেসনার নেক্সট ইয়ারের রেসেলমেনিয়াতে রিটায়ার হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও যদি গান্থারকে দিয়েই ব্রক লেসনারকে রিটায়ার করাতে হয় তাহলে গান্থার ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ আমরা নেক্সট ইয়ার রেসেলমেনিয়া দেখতে পাবো, যেটা হবে ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ম্যাচ। কিন্তু এর আগে যেমন আমি ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ট্যুরের কথা বলছিলাম, তো সেখান থেকেই তোমাদের একটা কথা বলে রাখি যে সম্ভবত এটাও হতে পারে যে এই যে ব্রক লেসনারের লাস্ট রান চলছে এখানে আমরা ব্রক লেসনার ভার্সেস রোমান রেইন্সেরও একটা ম্যাচ দেখতে পেয়ে যেতে পারি। এবার এটা কিভাবে হবে, এটা এইভাবেই হবে। আমরা যেমন জানি যে ব্রক লেসনার যা করে টাকার জন্য করে, আর টিকেও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। টিকেও শুধু একটাই মূল মোটিভ, সেটা হচ্ছে যে করে হোক বিজনেস দিয়ে টাকা কামাতে হবে। এবার টিকেও এটা ভালো করে জানে যে ব্রক লেসনার আর রোমান রিংস এরা দুইজন যখন একে অপরের সামনাসামনি আসে তখন সেটা কত ভালো একটা ম্যাচ হয় আর কত বড় ম্যাচ হয় বিজনেসের দিক থেকে। হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা বলতে পারে যে এই ম্যাচটা তো আমরা এর আগে অনেকবার দেখেছি আর এই ম্যাচটা আমরা কতবার দেখবো, সেটা বলা যেতে পারে। কিন্তু বিজনেসের দিক থেকে দেখতে গেলে এই ম্যাচটা যতবারই হোক না কেন, এই ম্যাচটা একবার হোক বা 100 বার হোক, যতবারই এই ম্যাচটা হবে ততবারই
এই ম্যাচটা মানি জেনারেট করবে বা টাকা কামিয়ে দেবে কোম্পানিকে। আর টিকেওকে যদি কোনো ম্যাচ টাকা কামিয়ে দেয়, টিকেও যে করে হোক সেই ম্যাচটা করাবেই করাবে। যেমন আমরা দেখেছিলাম জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরে আমরা ব্রক লেসনার ভার্সেস জন সিনার মধ্যে রাসেল পালুজাতে একটা ম্যাচ দেখে ফেলেছিলাম, যেই ম্যাচের কোনো গল্পও ছিল না, শুধুমাত্র ম্যাচটা বড় বলে ডাব্লিউডাব্লিউই মানে বা বলা যেতে পারে টিকেও ডাব্লিউডাব্লিউকে ফোর্স করেছিল সেই ম্যাচটা করাতে। তো সেমভাবে যেহেতু ব্রক লেসনার ভার্সেস রোমান রিংস এটাও একটা বিশাল বড় ম্যাচ, তাই টিকেও হয়তো ডাব্লিউডাব্লিউকে ফোর্স করতে পারে যে করে হোক এই ম্যাচটা আমাদের চাই। আর ব্রক লেসনারের এই যে লাস্ট রানটা চলছে, এই রানে আমাদের এই ম্যাচটা দরকার আছে। তো সেই কারণে যদি এটা সত্যি ব্রক লেসনারের ডাব্লিউডাব্লিউতে লাস্ট রান হয়ে থাকে, যেটা সম্ভবত এটাই ব্রক লেসনারের লাস্ট রান, তো সেক্ষেত্রে আমরা ব্রক লেসনার ভার্সেস রোমান রিংসের একটা ম্যাচ অবশ্যই ফিউচারে, নিয়ার ফিউচারে দেখতে পেতে পারি। তো এবার তোমরা তৈরি হয়ে যাও, যারা যারা ব্রক লেসনার ভার্সেস রোমান রিংসের ম্যাচ দেখতে চাইছিলে, এই ম্যাচটার সম্ভাবনা এখন অনেকটাই বেড়ে গেছে। যাই হোক, ব্রক লেসনারকে নিয়ে তো কথা হলো, কেন ব্রক লেসনার ফিরে এলো, কীভাবে ফিরে এলো, সব নিয়ে তো আলোচনা করলাম, হয়তো একটু বেশি আলোচনা করে ফেললাম, কিন্তু এবার কিছু খবর তোমাদের দেওয়া যাক। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদের বলেছিলাম যে ব্যারেন করবিন খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। আর এখন জানা যাচ্ছে যে সেই রিটার্নটা সত্যি খুব তাড়াতাড়ি হতে পারে, কারণ ব্যারেন করবিন সম্ভবত ডাব্লিউডাব্লিউতে হয়তো সাইন করেও ফেলেছে, বা না করলেও খুব তাড়াতাড়ি করতে চলেছে। কিন্তু শুধুমাত্র ব্যারেন করবিন না, এনজো আমরে, তাকে হয়তো তোমরা চেনো, যারা 2015 বা তার পর থেকে ডাব্লিউডাব্লিউ দেখছো তারা জানো যে এনজো আমরে আর বিগ ক্যাসের একটা ট্যাগ টিমও ছিল। তো সেই এনজো আমরে আর বিগ ক্যাসকে তো ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই এনজো আমরেকেও ডাব্লিউডাব্লিউ হয়তো সাইন করে ফেলেছে, হয়তো কি মানে সাইন করেই ফেলেছে। আর এখন রিপোর্ট আছে এরকম যে এনজো আমরে ডাব্লিউডাব্লিউ যে পারফরমেন্স সেন্টার সেখানেও রেগুলার আর কি মানে থাকছে আর কি, সেখানে যাচ্ছে, সেখানে ট্রেনিং করছে। তার মানে হচ্ছে এনজো আমরেও খুব তাড়াতাড়ি এবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে। আর এনজো আমরের রিটার্ন যখন ডাব্লিউডাব্লিউতে হচ্ছে, তখন এইটারও স্পেকুলেশন আসছে যে এনজো আমরে এলে একা আসবে না, সে তার সাথে বিগ ক্যাসকে নিয়েই আসবে। মানে যে বিগ ক্যাসকেও ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছিল, সেই বিগ ক্যাসও এনজো আমরের সাথে তাদের যে পুরনো ট্যাগ টিমটা, সেই ট্যাগ টিমটাই পুরো ডাব্লিউডাব্লিউতে আবার রিটার্ন করতে পারে, যেখানে এনজো অ্যান্ড ক্যাস রিটার্ন করবে। এবার ট্যাগ টিমের কথা যখন হচ্ছে, তখন এটাও জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ তাদের যে ট্যাগ টিম ডিভিশন, সেই ট্যাগ টিম ডিভিশনটাকেও আবার রিবিল্ড করার চেষ্টা করছে। রিবিল্ড মানে কি, এখন ডাব্লিউডাব্লিউ জানে যে তাদের ট্যাগ টিম ডিভিশনের হাল খুব একটা ভালো না, আর এমনিও ডাব্লিউডাব্লিউ যা রিলিজ করছে তাতে ভালো হবেই বা কী করে। কিন্তু আবার ডাব্লিউডাব্লিউ সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে, তাই ডাব্লিউডাব্লিউ বিভিন্ন কোম্পানি থেকে কিছু ভালো ভালো ট্যাগ টিমকে নিজেদের কোম্পানিতে সাইন করতে চাইছে, যাতে নিজেদের ট্যাগ টিম ডিভিশনটাকে ভালো করা যেতে পারে। তো সেক্ষেত্রে এনজো অ্যান্ড ক্যাসও একটা বড় নাম অবশ্যই হতে পারে। তো হ্যাঁ, এনজো আমরের রিটার্ন খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে হতে চলেছে, আর এনজো আমরের সাথে সাথে সম্ভবত বিগ ক্যাসের রিটার্ন বা এই ট্যাগ টিমটার রিটার্নও খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে আমরা দেখতে চলেছি। এবার ফাইনালি কথা বলা যাক স্যাটারডে নাইটস মেন ইভেন্টের প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট প্রেডিকশনের। স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ 5টা ম্যাচকে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। তো চলো একবার ঝট করে এই 5টা ম্যাচের আমার কি মনে হচ্ছে, বা এই 5টা ম্যাচের রেজাল্ট কী হতে পারে, আমার কি মনে হচ্ছে, আমার পার্সোনালি কী মনে হচ্ছে, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ও কিন্তু হ্যাঁ, স্যাটারডে নাইটস মেন ইভেন্টকে নিয়ে কথা বলার আগে আরেকটা ছোটো খবর তোমাদের দিয়ে রাখি। তো আমাদের লুডুইক কাইজার, যাকে আমরা রিয়াল এল গ্র্যান্ডে আমেরিকানো নামেও চিনি, তাকে রিসেন্টলি পুলিশ অ্যারেস্ট করেছে। এবার তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, এখন রিপোর্ট এটাই আসছে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে ব্যাটারি চার্জেসের দায়। এবার ব্যাটারি চার্জেস মানে হচ্ছে আইনি ভাষায় সে কারোর সাথে একটা মারপিটে জড়িয়ে গেছিলো, মানে রাস্তায় কারোর সাথে তার একটা মারপিট হয়ে গেছিলো, ওটা হাতাহাতি হয়ে গেছিলো। তো সেই কারণে তার উপর এখন কেস হয়ে গেছে, আর তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। কিন্তু তাকে খুব তাড়াতাড়ি জরিমানা দিয়ে মানে ছাড়িয়েও নেওয়া হয়েছে, মানে সে এখন জেল থেকে বেরিয়ে গেছে। কিন্তু সমস্যা হয়ে গেছে একটাই, যে পুলিশ বলেছে যতদিন না এই মানে কেসটার ইনভেস্টিগেশন পুরোপুরিভাবে শেষ হচ্ছে, সে ততদিন দেশ ছেড়ে বেরোতে পারবে না। কিন্তু আর কিছুদিনের মধ্যে, আর হয়তো এক সপ্তাহের মধ্যে, মেক্সিকোতে এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যে মার্কস ভার্সেস মার্কস ম্যাচ হতে চলেছে, যেটা খুবই বড় ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটার বিল্ড আপ সেই এই বছরের শুরু থেকে করা হয়েছে। তো সেই ম্যাচটার জন্য তো লুডুইক কাইজারকে মেক্সিকো যেতে হবে, কিন্তু এখন তো পুলিশ থেকে দেশ ছেড়ে যেতে বারণ করেছে। তো এই ব্যাপারটা নিয়ে ডাব্লিউডাব্লিউ দেখছে কি করা যায়। কিন্তু যদি লুডুইক কাইজার দেশ ছেড়ে বেরোতে না পারে, তাহলে সে মেক্সিকোতেও যেতে পারবে না, আর মেক্সিকোতে যেতে না পারলে এই ম্যাচটাও সম্ভবত ক্যান্সেল হয়ে যেতে পারে, যেটা খুবই বড় সমস্যার কথা হয়ে যাবে। তো আপাতত তাকে অ্যারেস্ট করে তাকে ছেড়েও দেওয়া হয়েছে, কিন্তু এই একটা সমস্যায় লুডুইক কাইজার পড়ে গেছে। তো দেখা যাক এই সমস্যাটা কিভাবে সলভ হয়, সেটা দেখার বিষয় হবে। কিন্তু এবার করা যাক স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট প্রেডিকশনস। সবার প্রথমে বলে রাখি, স্যাটারডে নাইটস মেন ইভেন্ট যদি তোমরা কেউ লাইভ দেখতে চাও, যেটা দেখবে বলে আমার তো মনে হয় না, কারণ সেরকম বড় কোনো ম্যাচ স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য অ্যানাউন্স করা হয়নি। তবু তোমরা যদি কেউ লাইভ দেখতে চাও স্যাটারডে নাইটস মেন ইভেন্ট, তাহলে 24শে মে, মানে এই রবিবার, অ্যাকচুয়ালি 23শে মে হতে চলেছে, কিন্তু আমাদের ভারতীয় সময় অনুযায়ী 24শে মে রবিবার, তোমরা সনি লিভ অ্যাপ বা সনির যেই চ্যানেলগুলোতে তোমরা আগে ডাব্লিউডাব্লিউ দেখতে নেটফ্লিক্সে আসার আগে, সেই চ্যানেলগুলোতে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট লাইভ দেখানো হবে।
তো সেখানে তোমরা লাইভ দেখতে পারো। যেখানে প্রথম ম্যাচের কথা যদি বলা হয়, যেটা হতে চলেছে, মানে প্রথম ম্যাচ না অ্যাকচুয়ালি, পরপর ম্যাচগুলোর কথা বলছি, ডাব্লিউডাব্লিউ কীভাবে সাজাবে সেটা ডাব্লিউডাব্লিউর ব্যাপার। তো একটা ম্যাচ আমরা দেখতে চলেছি ডাব্লিউডাব্লিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ড কম্পিট করতে চলেছে আমাদের কারেন্ট ডাব্লিউডাব্লিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন ব্রি বেলা আর পেজের এগেনস্টে। আর এই ম্যাচে যদি প্রেডিকশন করতে, আমি তো বলবো এই ম্যাচে আমার মনে হয় না যে কোনোভাবে নায়া জ্যাক্স বা ল্যাস লেজেন্ড চ্যাম্পিয়ন হতে পারে বলে। আমার মনে হয় এই ম্যাচে ব্রি বেলা আর পেজ খুব সহজেই তাদের চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করে নেবে। আর এই ম্যাচে সম্ভবত ডাব্লিউডাব্লিউ আরও কিছু ট্যাগ টিমের ইন্টারফারেন্স দেখাতে পারে, বা যেভাবে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের গল্প চলছে, যতগুলো টিম ইনভলভ আছে তাদের কোনো রকম কোনো ইন্টারফারেন্স বা এরকম কোনো অ্যাঙ্গেল দেখাতে পারে, বা সিম্পলও রাখতে পারে এই ম্যাচটাকে। কিন্তু আলটিমেটলি পেজ আর ব্রি বেলা তাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটার্ন করতে চলেছে, এটাই আমার প্রেডিকশন। এছাড়া আমরা এটা 6 ওমেন ট্যাগ টিম ম্যাচে দেখতে চলেছি, যেখানে আমাদের কারেন্ট ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন রিয়া রিপ্লি টিম আপ করতে চলেছে অ্যালেক্সা ব্লিস আর শার্লেট ফ্লেয়ারের সাথে, আর তাদের এগেনস্টে নামতে চলেছে জেড কার্গিল, মিচেন আর বি ফ্যাব। এবার এই ম্যাচটা হয়তো একটু আনপ্রেডিক্টেবল হতে পারে, কারণ যদি ডাব্লিউডাব্লিউ কোনো টুইস্ট দিতে চায় এই ম্যাচে হয়তো হিল টিমকে জিতিয়ে দিতে পারে, কিন্তু এই ম্যাচে যাকেই জেতাক কোনো কিছু মানে অত কেয়ার তো কেউ করছে না। তবুও আমাকে যদি প্রেডিকশন করতে হয়, আমার মনে হয় ডাব্লিউডাব্লিউর এখানে ফেস টিমকেই জেতানো উচিত, শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস আর রিয়া রিপ্লিকে ভিক্টরি দেওয়া উচিত, কারণ আমার মনে হয় না জেড কার্গিলেরা জিতেও সেরকম বড় কোনো ইম্প্যাক্ট ডাব্লিউডাব্লিউতে ফেলতে পারবে বলে। তো সেই কারণে আমার প্রেডিকশন এই ম্যাচে শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস আর রিয়া রিপ্লির সাথেই থাকবে, বা তাদের টিমের সাথেই থাকবে। নেক্সট যদি কথা বলা হয় ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচের, যেখানে আমাদের ভিশন মানে অস্টিন থিওরি আর লোগান পল কম্পিট করতে চলেছে স্ট্রিট প্রফিটসদের এগেনস্টে। তো সেই ম্যাচেও আমার মনে হয় না যে এই মুহূর্তে কোনো টাইটেল চেঞ্জ হবে। আর আমার মনে হয় এই ম্যাচে তার ভিশন মানে অস্টিন থিওরি আর লোগান পল সাকসেসফুলি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রিটেন করতে চলেছে। কিন্তু হ্যাঁ, এই ম্যাচের গল্পে আমরা সেথ রলিন্সের ইন্টারফারেন্স দেখতে পেতে পারি, যেখানে হয়তো ব্রন ব্রিকার কোনোভাবে ভিশনের সাহায্য করতে আসতে পারে, আর ব্রন ব্রিকারকে আটকাতে সেথ রলিন্স আসতে পারে। এইভাবে আমরা এই টিমগুলোর মধ্যে আবার একটা ব্রল টাইপের কিছু দেখতে পেতে পারি। আর এইখান দিয়ে হয়তো ফাইনালি স্ট্রিট প্রফিটস এটা বুঝে যাবে যে স্ট্রিট প্রফিটস একা কিছু করতে পারবে না, তাদের যদি ভিশনের এগেনস্টে ফাইট করতে হয় তাহলে তাদের সেথ রলিন্সের হেল্পের দরকার আছে। আর মন্টেস ফোর্ডও হয়তো ফাইনালি এবার সেথ রলিন্সকে হেল্প করতে রাজি হয়ে যাবে। এই একটা গল্প এই ম্যাচটা থেকে চালানো যেতে পারে, কিন্তু তবুও আমার মনে হয় এই ম্যাচে ভিশনের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ কোথাও যাচ্ছে না, মানে অস্টিন থিওরি আর লোগান পল সাকসেসফুলি তাদের চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে রিটেন করতে চলেছে। এছাড়া একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাচ আছে, যেই ম্যাচটা হচ্ছে বেকি লিঞ্চ ভার্সেস সোল রুকার মধ্যে আমরা দেখতে চলেছি। এবার এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ সবার প্রথমে রতে আমরা দেখেছিলাম যে বেকি লিঞ্চ তার টাইটেলকে অন দ্য লাইন রাখেনি, আর বলেছিল এই টাইটেলটার কথা তো তুই ভেবেও দেখিস না, সোল রুকাকে বলেছিল। কিন্তু তারপর আমরা দেখেছিলাম যখন ম্যাচটা অ্যানাউন্স হয়েছিল, তখন ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটার যে গ্রাফিক্স বের করেছিল, সেখানে বেকি লিঞ্চ ভার্সেস সোল রুকার ম্যাচ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডাব্লিউডাব্লিউ দেখিয়েছিল। তো সবাই ভাবলো তার মানে কি চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন আছে, কিন্তু কারেন্টলি ডাব্লিউডাব্লিউ আবার এই ম্যাচের গ্রাফিক্স একটা চেঞ্জ করেছে, আর এখন এই ম্যাচে আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকে অন দ্য লাইন রাখা হয়নি। তার মানে এটা একটা নন টাইটেল ম্যাচ হতে চলেছে, যেমনটা বেকি লিঞ্চ তার রয়ের প্রমোতে বলেছিল যে সে এই মুহূর্তে তার চ্যাম্পিয়নশিপকে অন দ্য লাইন রাখতে চায় না। সোলুরকা জাস্ট তার এগেনস্টে একটা ম্যাচ চেয়েছে, সেই ম্যাচটাই বেকি লিঞ্চ তাকে দিতে চলেছে। তো যখন এটা একটা নন টাইটেল ম্যাচ হয়ে গেছে, তখন এই ম্যাচটা হয়তো খুব প্রেডিক্টেবলও হয়ে গেছে। আর এই ম্যাচে তার মানে সোলুরকা বেকি লিঞ্চকে হারাতে চলেছে, কারণ যদি এই ম্যাচটা একটা টাইটেল ম্যাচ হতো তাহলে হয়তো এই ম্যাচটা একটু আনপ্রেডিক্টেবল হতে পারতো, কিন্তু যেহেতু এটা এখন একটা নন টাইটেল ম্যাচ, তাই এটা ধরে রাখা যেতেই পারে যে সোলুরকা এই ম্যাচে বেকি লিঞ্চকে হারিয়ে দেবে, হারিয়ে দিয়ে নিজের যোগ্যতাকে প্রমাণ করবে। আর পরবর্তীকালে আমরা বেকি লিঞ্চ আর সোলুরকার মধ্যে একটা চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো অন্য কোনো ইভেন্টে। কিন্তু আপাতত স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য আমার প্রেডিকশন সোল রুকার সাথে থাকছে, আর আমার মনে হয় সোল রুকা এই ম্যাচে বেকি লিঞ্চকে হারাতে চলেছে। আর ফাইনালি স্যাটারডে নাইটস মেন ইভেন্ট যেটা হতে চলেছে, স্যাটারডে নাইটস মেন ইভেন্টের পোস্টারও এই মুহূর্তে পেন্টাকে রাখা হয়েছে। আর স্যাটারডে নাইটস মেন ইভেন্টের মেন ইভেন্টেও সম্ভবত এই ম্যাচটাই হতে চলেছে, যেটা হচ্ছে পেন্টা ভার্সেস ইথান পেজের ম্যাচ, অল ইগো ইথান পেজের ম্যাচ। তো পেন্টা ভার্সেস ইথান পেজের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে চলেছে। এবার এই ম্যাচটা অ্যাকচুয়ালি একটু আনপ্রেডিক্টেবল হতে পারে, কারণ এই ম্যাচে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে, যে এই ম্যাচে রুসেভ ইন্টারফেয়ার করবে কিনা, জীবন ইভেন্টসের ইন্টারফেয়ারেন্স হবে কিনা। আর যেহেতু আমাদের অল ইগো ইথান পেজ সে শুধু মানে সবে মাত্র মেন রোস্টারে এসেছে, তো তার উপর ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে ট্রিগার পুল করে দেবে কিনা সেটাও একটা দেখার বিষয় হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে যেহেতু এই বছরের স্যাটারডে মানে এই মাসের স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য সেরকম বড় কোনো ম্যাচ ডাব্লিউডাব্লিউ রাখেনি, তো একটা চমক হয়তো এই ম্যাচ থেকে আমরা পেতে পারি। আর সম্ভবত ইথান পেজ হয়তো এই ম্যাচে নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে আসতে পারে, এটা আমার মনে হচ্ছে। কিন্তু তবু
পেন্টারও জেতার চান্স আছে, মানে এই ম্যাচটা আমি বলবো 50-50 চান্স দুজনেরই আছে, কিন্তু আমি এই ম্যাচটা বোল্ড প্রেডিকশন করতে চলেছি। আর আমার মনে হচ্ছে এই ম্যাচে সম্ভবত ইথান পেজ ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে বেরোতে পারে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। আর এই ম্যাচে আমার প্রেডিকশন সম্পূর্ণরূপে ভুলও হতে পারে, কারণ যেমন বললাম পেন্টারও জেতার পুরো চান্স আছে, আর পেন্টাও সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিতেই পারে। কিন্তু আমি এই ম্যাচে ইথান পেজের সাথে যাচ্ছি, আর আমার মনে হচ্ছে ইথান পেজ এই ম্যাচে ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে চলেছে। তো এই ছিল স্যাটারডে নাইট মেন ইভেন্টের প্রত্যেকটা ম্যাচের জন্য আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন। তোমরা তোমাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। এছাড়া এই ভিডিওতে আমি যে টপিকগুলো নিয়ে কথা বললাম সেই বিষয়গুলো নিয়ে তোমাদের কি মতামত সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ভিডিওটাকে হাইপ করতে পারো। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করেও আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।